হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি তোমাদের যে নোটিফিকেশান আমাদের ত্রিপুরাতে বেরিয়েছে আইসিডিএস কম্বাইন এক্সাম, সেটার 2012-এর পেপার 2টা আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো এর আগে অলরেডি আমরা পেপার 1 এবং পেপার 2 2016-এর এটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। আর তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছো এবং কোশ্চেনগুলি আমাদের থেকে নিয়েছো, ঠিক আছে? তো যদি যারা না দেখে থাকো তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেখে নেবে, আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে? যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং কোশ্চেনের প্যাটার্নগুলি ভালো করে দেখবে যে কী রকম কোশ্চেন এসেছে, কী কী টপিক থেকে কোশ্চেনগুলি এসেছে, ঠিক আছে? তো আজকে আমি পেপার 2টা ডিসকাস করবো 2012-এর, ঠিক আছে? 12-এর পেপার 2 যেটা নাকি জেনারেল স্টাডিজ এবং এরিথমেটিকের উপর। আর তোমরা সিলেবাসটা তো জানোই, টোটাল 2.5 ঘন্টা সময় থাকবে 100 মার্কসের। আর মার্ক ডিস্ট্রিবিউশনটা তো আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের। 20 মার্কস হলো নর্থ ইস্ট এবং ত্রিপুরা, তারপর 20 মার্কস হলো কারেন্ট অ্যাফেয়ার্স, সোশ্যাল এবং কারেন্ট ইভেন্ট যেগুলি ইন্টারন্যাশনাল হয়, ন্যাশনাল হয় এগুলি। তারপর 20 মার্কস আসবে পলিটি, যেটা নাকি 10টা কোশ্চেন থাকবে 2 মার্কস করে, ঠিক আছে? তারপর হলো এরিথমেটিক্স, সেটা তো 10টা ম্যাথমেটিক্স থাকবে 2 মার্কস করে, আর রিজনিং সেম 10টা কোশ্চেন 2 মার্কস করে, ঠিক আছে? এই হলো 100 মার্কস। তো আজকে স্টার্ট করছি ভিডিওটা। আর স্টার্ট করার আগে যারা ফার্স্ট এই চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক করে দিও, ঠিক আছে? তো স্টার্ট করছি আজকে। তো দেখো, গ্রুপে যেটা নাকি নর্থ ইস্ট এবং ত্রিপুরা রিলেটেড আসে, ঠিক আছে? 20 মার্কস, 4x5, 5টা কোশ্চেন 4 মার্ক করে, ওকে? তো ফার্স্ট কোশ্চেন দেখো, ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট দ্য ফাংশনিং অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তো কী বলেছে? একটা শর্ট সামারি বা ব্রিফ ডিসকাশন বলতে কিসের? ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমিক ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTAADC যেটা আমরা বলে থাকি, ওটার ফাংশন রিলেটেড তোমাদের ব্রিফ ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু 4 মার্কস, ওকে? তারপর এটার সাথে অল্টারনেটিভ আছে যে রাইট এ নোট অন 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম ইন ত্রিপুরা। তো পঞ্চায়েতি রাজ সিস্টেম যে ত্রিপুরাতে, এটা রিলেটেড তোমাদের একটা শর্ট নোট লিখতে হবে, ঠিক আছে? উইদিন 60 ওয়ার্ডস, ঠিক আছে? কোশ্চেনে কিন্তু মেনশন করা আছে 60 ওয়ার্ডস, ঠিক আছে? তো এই ছিল, তোমরা জানো যে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অল্টারনেটিভ দুটো থাকে, ঠিক আছে? দুটোর মধ্যে একটা আনসার করতে হবে, ঠিক আছে? তারপর হলো সেকেন্ড কোশ্চেন হলো রাইট ইন ব্রিফ অ্যাবাউট দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন ত্রিপুরা। তো মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট, এটা রিলেটেড ব্রিফ ডিসক্রিপশন লিখতে বলেছে ত্রিপুরার, ঠিক আছে? যেমন অনেক মহিলাদের স্কিম এবার লঞ্চ হচ্ছে ত্রিপুরাতে বা লঞ্চ হয়েছে, এগুলি কিন্তু তোমাদের রিলেটেড, ঠিক আছে? এগুলি তোমরা সব স্কিমগুলি দেখতে হবে, গভর্নমেন্ট স্কিম ফর এম্পাওয়ারিং অফ ওমেন, ঠিক আছে? তারপর এটা অল্টারনেটিভ এসেছে, হাউ ফার ফরেস্ট্রি সেক্টর কন্ট্রিবিউটস টুয়ার্ডস দ্য রুরাল ইকোনমি অফ ত্রিপুরা। তো ত্রিপুরার যে ফরেস্ট্রি সেক্টর, ঠিক আছে, যে বন সংরক্ষণ বা বন বিভাগ যেটা, সেটা কতটুকু কন্ট্রিবিউট করে ত্রিপুরার রুরাল ইকোনমিকে, ত্রিপুরার অর্থনৈতিক দিককে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা তোমার কন্ট্রিবিউট করে, অবদান কতটুক ফরেস্ট্রি সেক্টরের, ঠিক আছে? তো এটা ছিল অল্টারনেটিভ কোশ্চেন, ঠিক আছে? তো ত্রিপুরাতে অনেক কিছুই কিন্তু ফরেস্টের উপর নজর দেওয়া হয়েছে, ঠিক আছে? এটার উপরে তোমাদের ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? থার্ড নাম্বার হলো মেনশন দ্য স্কোপ অফ ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন ত্রিপুরা। তো ট্যুরিজম ইন্ডাস্ট্রির কী কী স্কোপ আছে ত্রিপুরাতে ডেভেলপমেন্টে, তো এইগুলো নিয়ে ডিসকাস করতে হবে, ঠিক আছে? সেম কোশ্চেন কিন্তু 2016-এও এসেছিলো। কোশ্চেনটা এসেছিলো যে ত্রিপুরা টুরিস্ট স্পট সম্পর্কে কিছু লেখো, ঠিক আছে? এটা ছিল টুরিস্ট স্পট সম্পর্কে, আর এটা ছিল আর মানে 2012-তে যেটা এসেছে এটা হলো ডেভেলপমেন্ট অফ টুরিস্ট ইন্ডাস্ট্রি, ঠিক আছে? দুটোর মধ্যে কিন্তু কোরিলেশন আছে, ওকে? তারপর হলো এটা অল্টারনেটিভে এসেছে গ্রিপ এ ব্রিফ স্কেচ অফ রেলওয়ে ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া ত্রিপুরা, ঠিক আছে? তো ত্রিপুরা রেলওয়ে ট্রান্সপোর্টেশন কী কী পদক্ষেপ আছে, কী কী প্রসপেক্টিভস আছে, এগুলি রিলেটেড তোমাদের একটা ব্রিফ ডিসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? ত্রিপুরা রেলওয়ে ট্রান্সপোর্টেশন সম্পর্কে, ওকে? তারপর হলো ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ নর্থ ইস্ট কাউন্সিল টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন স্টেটস। তো আমাদের যে NEC, ঠিক আছে, নর্থ ইস্টার্ন কাউন্সিল, এটার ডেভেলপমেন্ট কী কী করেছে নর্থ ইস্টার্ন স্টেটগুলির জন্য, ঠিক আছে? এই ডিপার্টমেন্টটা কী কী ডেভেলপমেন্ট করেছে নর্থ ইস্টার্ন স্টেটগুলির জন্য, এটার একটা তোমাদের রোলস, এটার রোল কী এটা তোমরা ডিসকাস করতে হবে, ঠিক আছে? তারপর এটা অল্টারনেটিভে ছিল
রাইট অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ স্পোর্টস পার্সন ফ্রম নর্থ ইস্টার্ন রিজিয়ন ইন দ্য লন্ডন অলিম্পিক 2012, ঠিক আছে। তো এটা 2012 ছিল, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যায় ত্রিপুরার, ঠিক আছে। তো তোমাদের ত্রিপুরার কারেন্ট যে ইভেন্টসগুলি হচ্ছে এগুলি রিলেটেড কিন্তু মাস্ট কোশ্চেন থাকবেই, ঠিক আছে। তো এটা বলছে স্পোর্টস পার্সনের ভূমিকাগুলি কী কী নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে 2012 অলিম্পিকের মধ্যে। তো সেমভাবে 2021 তো আমাদের অলিম্পিক হলো, তো এটার মধ্যে নর্থ ইস্টার্ন স্টেট থেকে কিন্তু 2-3 জন পেয়েছে, ঠিক আছে। তো এইগুলি রিলেটেড কিন্তু কোশ্চেন এবার থাকবেই, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু অলিম্পিকের মধ্যে ত্রিপুরার এবার কী কী নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে থেকে কারা কারা অংশগ্রহণ করেছে, কয়টা গোল্ড মেডেল, তারপর কয়টা সিলভার, কী কী কোন খেলার সাথে জড়িত সবগুলি কিন্তু লিখতে হবে, ওকে। তারপর হলো 5 নাম্বার, নর্থ ইস্টার্ন রিজন ইজ রিচ ইন ন্যাচারাল সোর্সেস, ডিসকাস ইন ব্রিফ। তো আমাদের নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রি একটু কম, যেহেতু আমাদের পাহাড়ি এলাকা, ঠিক আছে। তো এটার মধ্যে ন্যাচারাল রিসোর্স কিন্তু খুব বেশি। তো এই ন্যাচারাল রিসোর্সটা বেশি যে এটা নিয়ে তোমাদের ডিসকাস করতে হবে যে কী কীভাবে বেশি বেশি হওয়ার জন্য কী কী আমরা গ্রোথ করতে পারি, এই রিলেটেড লিখতে হবে, ঠিক আছে। তারপর হলো এটা অল্টারনেটিভ, ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই মোস্ট অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেট ইন এস্টাবলিশিং ইন্ডাস্ট্রিজ। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবারের এক্সামের পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। কারণ এবার নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে ইন্ডাস্ট্রি কিন্তু খুব বেশি একটা নেই, ঠিক আছে। কারণ ওটা পাহাড়ি এলাকা, তারপর রাস্তাঘাটের সমস্যা, পাহাড়ি এলাকা, ইন্ডাস্ট্রির মালগুলি আসতে পারবে না। তো এটা রিলেটেড কী কী প্রবলেম ফেস করতে হয় নর্থ ইস্টার্নের স্টেটগুলির মধ্যে, তো এই রিলেটেড তোমাদের ডিসকাস করতে হবে, ঠিক আছে। যেমন ত্রিপুরাতে কোনো একটা এখনও হেভি ইন্ডাস্ট্রি কিন্তু নেই বিকজ অফ রোড কানেক্টিভিটি, ঠিক আছে। তারপর হলো গ্রুপ বি। তো গ্রুপ বিটা আমি বলেছিলাম এটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এবং সোশ্যাল রিফর্মস বা যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল তোমার কারেন্ট ইভেন্টসগুলি এগুলি রিলেটেড 5টা কোশ্চেন আসবে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি, এটাও কিন্তু 4x5, ঠিক আছে। 5টা কোশ্চেন 4 মার্ক করে 60 ওয়ার্ডের মধ্যে। তো ফার্স্ট হলো মেনশন দ্য প্রভিশন অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট অ্যাজ পাস্ট ইন্ডিয়ান পার্লামেন্ট ইন রিসেন্ট পাস্ট। তো রাইট অফ এডুকেশন যেটা ছিল এটা ইন্ডিয়ান পার্লামেন্টের মধ্যে পাস হয়েছিল, এটা রিলেটেড তোমাদের লিখতে হবে কী কী প্রভিশন আছে, ঠিক আছে। এটা অল্টারনেটিভ ছিল, পয়েন্ট আউট দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম। তার মানে যে এক্সামটার জন্য আমরা পড়ছি, তোমরা পড়ছো, এটাই কিন্তু ফিচার্সগুলি এসেছে, মিন্স ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিমের মধ্যে কী কী ফিচার্স, কিসের জন্য এই ডিপার্টমেন্টটা, কী কী তারা কাজ করে, কী কী বিষয়গুলি তারা দেখে, এই রিলেটেড কিন্তু কোশ্চেন, ঠিক আছে। তাদের ফিচার্সগুলি কী কী, ওকে। তারপর হলো হোয়াট আর দ্য বেসিক অবজেক্টিভস অফ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। তো এটা হলো আমরা শর্ট ফর্মে যেটা বলি MGNREGA, মিন্স MGNREGA, ঠিক আছে। MGNREGAর অবজেক্টগুলি কী কী এটা ডিসকাস করতে বলেছে, কারণ এটা কিন্তু একটু রুরাল এরিয়া রিলেটেড, ঠিক আছে। আর রুরাল এরিয়া, গ্রাম পঞ্চায়েত, এগুলি রিলেটেড কোশ্চেন কিন্তু আসবেই এক্সামে, ঠিক আছে। এটা অল্টারনেটিভ ছিল রাইট এ রিপোর্ট অন কন্ট্রিবিউশন অফ ন্যাশনাল রুরাল হেলথ মিশন ইন দ্য হেলথ সার্ভিস অফ ত্রিপুরা। তো ন্যাশনাল রুরাল হেলথ মিশন যেটা হলো NRHM, এটার কী কী ভূমিকা আছে ত্রিপুরা হেলথ সার্ভিসের কন্ট্রিবিউশনে, তাদের কী কী কন্ট্রিবিউশন আছে বা ডেভেলপমেন্টের মধ্যে কী কী করছে, ঠিক আছে, NRHM, ওকে। তারপর হলো ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দ্য ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল। তো ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এটা রিলেটেড তোমাদের ব্রিফলি ডেসক্রিপশন করতে হবে, যেটা নাকি 2010-এর মধ্যে হয়েছিল। এটা রিলেটেড কিন্তু 2016-তেও কোশ্চেন এসেছে, একদম সেম টু সেম। এটা পুরোটা তোমাদের ভালো করে দেখতে হবে, ঠিক আছে। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল কিসের জন্য হয়, কী কী জিনিসগুলি দেখে, কিসের উপর ডিপেন্ড করে কাজ হয়, কী কী ডিসিশন নিতে পারে, ঠিক আছে। এক কথায় বলতে পারো এটা একটা কোর্টের মতো, যেটাতে শুধু নাকি গ্রিন ফরেস্ট্রি, ওয়াইল্ড লাইফ, কোস্টাল এরিয়া, তারপরে আমাদের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ এগুলি রিলেটেড বা এনভায়রনমেন্ট, এগুলি পলিউশন, এগুলি রিলেটেড কিন্তু কেসগুলি এখানে শুধু হয়, ঠিক আছে। এনভায়রনমেন্ট রিলেটেড সব কিছু ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, ওকে। এটা অল্টারনেটিভ ছিল হোয়াট আর দ্য ইস্যুস অফ দ্য সেকেন্ড গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া। তো সেকেন্ড গ্রিন রিভলিউশনটার মধ্যে কী কী ইস্যুস ছিল ইন্ডিয়ার মধ্যে, এটা রিলেটেড
তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপর হলো মেনশন দি প্যাক্টস অফ বায়োলেটারাল ট্রেড অ্যাজ সাইন বাই ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইন জানুয়ারি 2010। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে যাচ্ছে। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বায়োলেটারাল ট্রেড হয়েছে, এটার কী কী প্যাক্ট আছে এটা লিখতে হবে, ঠিক আছে। তারপর অল্টারনেটিভ হচ্ছে পয়েন্ট আউট দি অবজেক্টিভস অফ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, তো যেটাকে আমরা সংক্ষেপে বলি সার্ক, SAARC, ঠিক আছে। সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, এটার অবজেক্টিভগুলি কী কী এগুলি তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তোমাদের একটা কোশ্চেন আছে, সার্কের হেডকোয়ার্টারটা কোথায়, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, ওকে। তারপর হলো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ রিসেন্ট গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। দেখো এই কোশ্চেনটা কিন্তু এবার এক্সামের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই আমাদের কোভিড প্যান্ডামিকের জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই নেমে গেছিলো, তারপর এখন কিন্তু ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। তো কী কী জিনিস ফল করেছে ইকোনমি, আর এটাকে ডেভেলপমেন্ট করার জন্য এই যে এখন যে ডেভেলপ হচ্ছে এটার জন্য কী কী স্টেপস নিয়েছে গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, এগুলি কিন্তু রিলেটেড কোশ্চেন আসবে এবার, ঠিক আছে। আর এবার তোমাদের কোভিড প্যান্ডেমিক রিলেটেডও কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, আসতে পারে না, আসবেই, ঠিক আছে। তারপর এটার অল্টারনেটিভ ছিল হাইলাইট দ্য এজেন্ডা অফ নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, ঠিক আছে। তো এটা একটা তখনের টাইমে একটা হয়েছিল যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি রিলেটেড, এটার এজেন্ডাগুলি কী কী এগুলি তোমরা লিখতে হবে, ঠিক আছে। তারপর হলো গ্রুপ সি। তো গ্রুপ সি এর মধ্যে আমি আগে বলেছি 10টা কোয়েশ্চেন থাকবে 2 মার্কস করে অ্যাবাউট ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। তো কী কী ছিল দেখো, একদম ইজি কোয়েশ্চেন ছিল, হোয়াট প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন স্ট্যান্ডস ফর। তো প্রিয়াম্বল আমাদের ওর কনস্টিটিউশন কী কী ব্যাখ্যা করে এগুলি তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপর হলো মেনশন এনি 4 ফান্ডামেন্টাল রাইটস এনজয়েড বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তো আমাদের কয়টা ফান্ডামেন্টাল রাইটস আছে, 6টা। তো এটার মধ্যে তোমাদের 4টা লিখতে হবে, ঠিক আছে। দেখো শুধু 4টার নাম লিখে দিলে কিন্তু হবে না, একটা নাম লিখে হেডিং দিয়ে তারপর এটা রিলেটেড কী রিলেটেড এটা একটু ডিসক্রাইব করে দিবে 1-2 লাইনের মধ্যে, ঠিক আছে, যাতে 60 ওয়ার্ডের মধ্যে হয়ে যায়, ওকে। শুধু নাম লিখে দিলে কিন্তু হাফ মার্ক পাবে, ওকে। তারপর হলো হাউ ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড। তো প্রেসিডেন্ট ইলেক্টেড হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া বা ওনার বয়স কত হতে হবে, কোয়ালিফিকেশান কী লাগবে, তো এইগুলি সব কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর হলো ইজ ইন্ডিয়া এ সেকুলার স্টেট এক্সপ্লেন। তো ইন্ডিয়া কি একটা সেকুলার স্টেট, এটা রিলেটেড তোমাদের ডিসকাস করতে হবে, ঠিক আছে। তারপর হলো মেনশন এনি 4 ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাজ প্রোভাইডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেমভাবে এর আগে এসেছে ফান্ডামেন্টাল রাইটস, এবার এসেছে ফান্ডামেন্টাল ডিউটিস। তো এবার আমরা জানি ডিউটি কয়টা, টোটাল 11টা, ঠিক আছে। তো এবার 11টা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে 4টা যে কোনো লিখতে হবে এবং কিছু ডিসকাস করে দিতে হবে, ঠিক আছে। তারপর হলো হোয়াট আর দ্য কোয়ালিফিকেশান রিকোয়ার্ড টু বিকাম এ মেম্বার অফ রাজ্যসভা। তো রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য কী কী কোয়ালিফিকেশান, বয়স কী কী লাগবে বা কী কী ক্রাইটেরিয়া এগুলি তোমাদের লিখতে হবে। তো এবারের কোশ্চেন তোমরা রাজ্যসভাটাও পড়তে হবে এবং লোকসভাটাও কিন্তু পড়তে হবে। মিনস তোমাদের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর, চিফ মিনিস্টার, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এই সবগুলি কিন্তু তোমাদের দেখতে হবে কোয়ালিফিকেশান কী কী লাগে, ঠিক আছে। তারপর হলো আওয়ার কনস্টিটিউশন ইজ ভেরি রিজিড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ফ্লেক্সিবল। তো আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনটা পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল, ঠিক আছে। তো এটা কিসের জন্য বা কেন বলা হয় এটা তোমাদের এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। যেমন আমাদের দরকার অনুযায়ী কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। খুব যখন দরকার পড়বে তখন আমরা এটাকে পার্শিয়ালি আমরা রিজিডও ধরতে পারি, অনেক কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তারপর হলো হু অ্যাপয়েন্টস দি গভর্নর অফ স্টেট, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বি এ গভর্নর অফ স্টেট। তো আমরা গভর্নর অফ স্টেট কে অ্যাপয়েন্ট করে আমাদের, আর গভর্নমেন্ট হতে গেলে মিনিমাম কত এজ লাগবে এটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু 1 মার্কস, তো তোমরা একদম ইজি কোয়েশন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর হলো হুইচ ইজ দ্য হাইয়েস্ট কোর্ট ইন ইন্ডিয়া। তো আমরা সবাই জানি কি আমাদের হাইয়েস্ট কোর্ট কোনটা, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তারপর বলছে নেম দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ দ্যাট কোর্ট। তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে ছিল তখনের টাইমে সেটা বলতে বলেছে। সেমভাবে এবারটাও কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট, এখন কে আছে চিফ জাস্টিস, এবং ত্রিপুরার হাইকোর্টের চিফ জাস্টিসও কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এটা তোমাদের
কমেন্ট বক্সে জানাবে। এখন বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস কে, ঠিক আছে। তারপর হলো why was the word socialist incorporate in the preamble of constitution? তো সোশ্যালিস্ট ওয়ার্ডটা এটা ইনকর্পোরেটেড কেন প্রিয়াম্বলের মধ্যে, এটা রিলেটেড তোমাদের লিখতে হবে কেন এটা ইনকর্পোরেট, ঠিক আছে। তো এটা ছিল গ্রুপ সি, প্রতিটি রিলেটেড 10টা কোয়েশ্চেন 2 মার্কস, ওকে। তারপর হলো গ্রুপ ডি। গ্রুপ ডি এর মধ্যে আমরা জানি যে 10টা সেমভাবে এরিথমেটিক্স আসবে, 10 মার্কস 20 মার্কস, 2 মার্কস করে 10টা কোয়েশ্চেন, ওকে। এটা কিন্তু আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে ম্যাথমেটিক্স কিন্তু তোমরা 10টা চ্যাপ্টার থেকে 10টা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। একদম এমন না যে একটা চ্যাপ্টার থেকে দুটো এসে পড়ে, খুব রেয়ারলি এরকম হয় যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে মনে হয় এর আগের বার 2টো কোয়েশ্চেন একসাথে এসে পড়েছিল, ঠিক আছে। বাট তোমাদের কিন্তু সবগুলি চ্যাপ্টারই বেসিকটা অন্তত দেখে যেতে হবে, ঠিক আছে। আর ম্যাথমেটিক্স কিন্তু স্কোরিং, ঠিক আছে। তোমাদের কিন্তু ম্যাথমেটিক্স এখানে করে দেখাতে হবে, শুধু লিখে দিলে আনসার হবে না, ঠিক আছে। তো দেখো গ্রুপ ডিতে কী কী রিলেটেড, দেখো আমি কোশ্চেনগুলি তো এখন সলভ করবো না, জাস্ট আমি বলে দিচ্ছি যে কী কী টপিকের ওপর কিন্তু কোশ্চেনগুলি আসে, ঠিক আছে। যেমন দেখো ফার্স্ট কী এসেছে যে ডিক্রিজ করলো 4, এ নাম্বার ডিক্রিজ বাই 4 অ্যান্ড ডিভাইড বাই 6 অ্যান্ড দ্য রেজাল্ট ইট 8, হোয়াট উড বি দ্য রেজাল্ট ইফ 2 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার অ্যান্ড দেন ইট ইজ ডিভাইডেড বাই 5। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের উপর অঙ্কটা এসেছে, ঠিক আছে। নাম্বার সিস্টেমের উপর অঙ্কটা এসেছে, ঠিক আছে। তো 2 মার্কস, ওকে। তারপর হলো দেখো HCF এবং LCM, তো এটা দেখে বুঝতে পারছো যে তোমরা লসাগু গসাগু যেটা আমরা বলি এটার উপর এসেছে, ওকে। তারপর হলো 20 টফিজ আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য চিলড্রেন। তারপর হলো 15 চিলড্রেন লেস ইচ চাইল্ড উড গট 8 টফিজ, তো হাউ চিলড্রেন দে ক্লাস। তো এটা কিন্তু মোটামুটি তোমাদের অ্যাভারেজ রিলেটেড কোশ্চেন বা নাম্বার সিস্টেমও বলতে পারো, ঠিক আছে। তারপর হলো এ ম্যান স্পেন্ড 9% অফ হিজ আর্নিং অন হাউস রেন্ট ইফ দ্য মান্থলি হি পেজ 2700, ফাইন দ্য অ্যানুয়াল আর্নিং। তো এটা কিন্তু পার্সেন্টেজের ওপর অঙ্ক, ঠিক আছে। দেখো 2 লাইনের কোশ্চেন, বাট তোমাদের কিন্তু বুঝতে হবে অঙ্কটা, ঠিক আছে, পার্সেন্টেজ রিলেটেড অঙ্ক। তারপর হলো সেমভাবে টিভি একটা কিনলো রুপিস 16,000 দিয়ে, তারপর সে সেল করে দিয়েছে। তো সেল বাই এগুলি দেখেই বুঝতে পারবে তোমরা এটা কী রিলেটেড, লাভ ক্ষতি, যেটা প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স, এইগুলি কিন্তু মোস্ট কমন আসবেই এক্সামে, ঠিক আছে। তো এটা প্রফিট অ্যান্ড লস থেকে এসেছে। তারপর হলো এ ডগ চেজড ক্যাট ফর 5 লিভস অফ ক্যাট অ্যান্ড ডগ টেক্স 4, বাট দ্য লিভস ডগ ইকুয়াল টু দ্য 4 লিভস অফ দ্য ক্যাট, কম্পেয়ার দ্য অফ দ্য ডগ অ্যান্ড ক্যাট। তো এটা নাম্বার সিস্টেমও ধরতে পারো বা আমাদের টেকনিক্যালি এটা তোমাদের বুঝতে হবে যে কী রিলেটেড, ঠিক আছে। তারপর হলো আমার স্টার্ট হচ্ছে বিজনেস ইনভেস্টিং। তো ইনভেস্টমেন্ট দেখে বুঝতে পারছো তোমাদের এটা পার্টনারশিপের অঙ্ক, ঠিক আছে। তো এটা পার্টনারশিপ থেকেও কিন্তু অঙ্কটা এসেছে, ওকে। তারপর হলো এ মানি ল্যান্ডেড 5,000 অ্যাট 4% সিম্পল ইন্টারেস্ট। তো তোমরা বুঝতে পারলে সিম্পল ইন্টারেস্ট থেকেও কিন্তু অঙ্ক এসেছে, ঠিক আছে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও কিন্তু আসতে পারে, তোমরা বেসিকটা কিন্তু একদম দেখে যেতে হবে, ঠিক আছে। বেশি কঠিন না আসুক, বাট বেসিকটা তোমরা ক্লিয়ার রাখতে হবে, যাতে যে কোনো অঙ্ক আসলেও তোমরা করতে পারো, ঠিক আছে। তারপর দেখো এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, তো 4 days, ঠিক আছে। তো ওয়ার্ক আমি যেটা বললাম টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা রিলেটেড কোশ্চেন আসবেই তোমাদের, কমন, মোস্ট কমন। তো টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেডও কিন্তু কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 10টা কোশ্চেন, ওকে। তারপর হলো গ্রুপ ই। তো গ্রুপ ইর মধ্যে হলো 10টা রিজনিং, ঠিক আছে। রিজনিংও কিন্তু মডারেট লেভেলের আসে, ঠিক আছে, এত ইজিও না এত টাফও না, ওকে। তো দেখো ফার্স্ট হলো গীতা ইজ টলার দ্যান সীতা, এটা একটা রিলেটেড হলো। তোমাদের রিজনিং কিন্তু কোনো রিলেটেড এত থাকে না, যেমন কিছু কিছু টপিক আছে যেমন ব্লাড রিলেশন আসবেই, ডাইরেকশন আসবেই, র্যাঙ্কিং আসবেই, ঠিক আছে। তো এটা দেখো এটা একদম পাজেল টাইপের ছিল, এটা তোমাদের ড্র করে করে আঁকতে হবে এবং এক্সপ্লেনেশন কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। তারপর হলো দেখো ইফ রেনো ইজ ফাস্টার স্প্রিন্টার দেন শালু অ্যান্ড প্রিয়া, শালু ইজ ফাস্টার দেন, সেমভাবে উপরটা যেরকম নিচেটাও কিন্তু সেম রকম, ঠিক আছে। তোমাদের ডায়াগ্রাম এঁকে তোমাদের এটা বুঝতে হবে, ঠিক আছে। তারপর হলো
এটা বলছে এটা একটা পাজল টাইপের। দেখো, ইফ ভেনাস ইজ ব্রাইটার দেন মার্কারি, মার্কারি ইজ নট ব্রাইটার দেন জুপিটার, জুপিটার ইজ ব্রাইটার দেন ভেনাস বাট নট ব্রাইটার দেন প্লুটো, দেন হুইচ ওয়ান অফ দিস ইজ ব্রাইটেস্ট। তো তোমাদের এটা যখন ড্র করবে গ্রেটার দেন সিম্বল বা তোমাদের যেভাবেই তোমরা সুবিধা হবে, এটা যদি তোমরা আঁকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা ব্রাইটেস্ট। ঠিক আছে, এটা কিন্তু পাজল টাইপের। তো সেম রিলেটেড কিন্তু 3টা কোশ্চেন এসেছে। ঠিক আছে, তারপর দেখো এখানে এসেছে মিসিং নাম্বার দুটো পরপর। তো একদম ইজি ছিল মিসিং নাম্বারগুলি। ঠিক আছে, তো এখানে তোমাদের বলতে হবে যে কোশ্চেন মার্কের মধ্যে কি কি হবে। ওকে, তো কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে একদম ইজি ছিল। ঠিক আছে, তারপর দেখো যেমন দেখো এটা 16 থেকে 32 হয়েছে, 16 বাড়লো, তারপর 32 থেকে 49, তো কত বাড়লো 17। তো সেমভাবে 18 বাড়বে, তারপর 19 বাড়বে। ঠিক আছে, তো ইজি ছিল। তারপর সেমভাবে 35 নাম্বারটাও সেম 52, 39, 27 এভাবে আসবে। ঠিক আছে, তোমরা ডিফারেন্স করলেই বুঝতে পারবে। মিসিং নাম্বারে কিন্তু অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, যেমন কিছুটা প্লাস করে আসে, কিছুটা মাইনাস করে আসে, মাল্টিপল আসে, ডিভাইড আসে। ঠিক আছে, তো এগুলি অ্যাকচুয়ালি রিজনিং হলো তোমাদের প্র্যাকটিসের উপর, যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত ভালো। ঠিক আছে, তারপর দেখো সেমভাবে যে 36 নাম্বার যে কোশ্চেনটা, এটা রিলেটেড সেম টু সেম কোশ্চেন কিন্তু 2016 এসেছে। 2016 কিন্তু একদম সেম টু সেম কোশ্চেন এসেছে, শুধু একটু স্লাইটলি ডিফারেন্ট ছিল। ওকে, তো বলেছে যে মিনিমাম পসিবল নাম্বার অফ ম্যাচ স্টিক্স ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ফিগার ইয়েল্ড 3 ট্রায়াঙ্গেলস। তো মিনিমাম কয়টা ম্যাচের কাঠি দিয়ে তোমাদের ট্রায়াঙ্গেল বানানো যাবে। ঠিক আছে, আর এটা বানিয়ে তোমাদের এক্সপ্লেনও করতে হবে। ঠিক আছে, আমি আগের ভিডিওটার মধ্যে এটা বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা যদি চাও বুঝতে তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে, তারপর দেখো 8 পার্সন, ঠিক আছে, সিটিং ইন এ রাউন্ড টেবিল। তো এটা কিন্তু যারা ব্যাঙ্কিং রিলেটেড আছো বা রেলওয়ে বা এসএসসি তাদের জন্য কিন্তু একদম ইজি কোশ্চেন এটা। ঠিক আছে, তোমরা সবাই জানো রাউন্ড সার্কুলার পাজল এটা। ঠিক আছে, সার্কুলার টেবিলের মধ্যে 8 জন বসে, তো তারপর হয় তারা সেন্টারের দিকে মুখ করে রাখে বা বাইরের দিকে মুখ করে রাখে, তো একজন আরেকজনের রাইট লেফট এরকম দিয়ে কিন্তু এটা ঘোরায়। ঠিক আছে, তো একদম ইজি আছে, তোমরা যদি করে ফেলো একবার, যদি ড্রয়িংটা করে ফেলো তাহলে একদমই ইজি। ঠিক আছে, আর এত বেশি ব্যাঙ্কিং এসবিআইপিও বা আইবিপিএস এগুলির মতো এত টাফ দেয় না, বাট এটা নর্মালি দেয়। ঠিক আছে, তোমরা পারবে। ওকে, তারপরটা হলো দেখো পুরোটা হলো ব্লাড রিলেশনের উপর। ঠিক আছে, তো ব্লাড রিলেশন কিন্তু খুব একটা কমন টপিক, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আসেই। ঠিক আছে, তারপর হলো MN ওয়ার্কস রেক্টেঙ্গেল whose perimeter is 6 km if the area of rectangle is 2 kilometers square millimeter, what is the difference between the length and breadth। তো এটা একটা অঙ্ক রিলেটেডই এসেছে। ঠিক আছে, তো তোমরা করলে একদম ইজি। ঠিক আছে, তারপর হলো দেখো দ্য ম্যান স্প্যান্ড ফিক্সড অ্যামাউন্ট অফ পেট্রোল দ্য ট্রেন্ড টু এভরি হাইক ইন দ্য পেট্রোল প্রাইসেস। তো এটা দিয়ে দিয়েছে যে কত লিটার পেট্রোলে কত টাকা রেট বাড়ছে। ঠিক আছে, তো এবার তোমাদের কনজামশনটা কী করতে হবে, হোয়েন দ্য প্রাইস ইজ 6 লিটার, যখন 6 লিটার ছিল তখন কত হবে, তোমাদের এটা ডিফারেন্সটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, উপরেরটার সাথে নিচেরটাতে একটা লিঙ্ক আছে। ঠিক আছে, এই লিঙ্কটার উপরে তোমাদের ডিপেন্ড করে কিন্তু তোমাদের আনসারটা বের করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল কোশ্চেন্স তোমাদের 2012 সালের। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং কোশ্চেনের প্যাটার্নগুলো তোমরা বুঝতে পেরেছো যে কী কী রিলেটেড কোশ্চেন আসে এবং কোথা থেকে আসে, কোন টপিকগুলি মেইন, কোন টপিকগুলি থেকে মানে তারা কোশ্চেন করবে। ঠিক আছে, যেমন কিছু কমন টপিকস আছে ত্রিপুরার আসবেই, তারপর রুরাল ডেভেলপমেন্ট, হেলথ, ফরেস্ট্রি, পাওয়ার, এগুলি রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, তারপর আমি তো অঙ্কের আর রিজনিংয়ের টপিকগুলি বলে দিয়েছি কী কী, এগুলি থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবেই। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। আর আমরা যে দুটো ভিডিও আমরা ফার্স্টে দিয়েছিলাম এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। আর যদি পিডিএফটা লাগে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, বেস্ট অফ লাক।